পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। দ্রোহের আগুনে এই মুহূর্তে বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুনে পুড়ছে শেখ হাসিনার শোক। আমার ভাইদেরকে হত্যা করে নিরীহ ছাত্র জনতার উপর বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়ে শেখ হাসিনা আবার নতুন নাটক তৈরি করতে চেয়েছিল বাংলাদেশে। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের এই ছাত্র জনতারকে এই শোকের করুণা দেখিয়ে তাদেরকে আন্দোলন সংগ্রাম থেকে নিবৃত করতে, কিন্তু পক্ষান্তরে এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র জনতার যে দ্রোহের আগুন, আন্দোলনের আগুন, যে সংগ্রাম করার আগুন, যে চেতনা, সেটি দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে শেখ হাসিনার যে শোক। বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে রাষ্ট্রীয় যে শেখ হাসিনা শোক ডিক্লারেশন করেছে সেই শোককে। যেই পুলিশ দিয়ে নির্বিচারে হত্যা করা হলো আমার ভাইদেরকে, যেই পুলিশ সেনাবাহিনী র্যাব দিয়ে নির্বিচারে গুলি করে জাজরা করে দেওয়া হলো আমার ভাইয়ের বুককে, সেই পুলিশকে সঙ্গে নিয়ে যেই খুনি হাসিনা তার ডিক্লারেশনেই কিন্তু এই ছাত্র জনতার উপর গুলি করেছে এই সকল বাহিনী। সেই খুনি হাসিনা এবং তার দোসরদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতা রাষ্ট্রীয় শোক পালন করবে, এটা কখনোই হতে পারে না। আমাদের ছাত্র জনতা ভাইরা বলেছেন যে রক্তের উপর, আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে কখনো আপোষ করা যায় না। ছাত্র জনতারা আবার আজকে দেখিয়ে দিয়েছে। মনটা খুবই আনন্দে ভাল লাগছে, যদিও এই মুহূর্তে বাংলাদেশে শুধু দুঃখ, চারদিকে হাহাকার, মায়ের চিৎকার, বোনের আর্তনাদ, বাবার মুখ চিপটে রেখে ঘুমরে ঘুমরে কাদার যে কষ্ট, বন্ধুকে বন্ধু হারানোর যে যাতনা, এই মুহূর্তে পুরো বাংলাদেশব্যাপী একটি বিবর্ষ অবস্থা। চারিদিকে শুধু হত্যা হত্যা আর রক্ত আর রক্তের দাগ। এই এত কিছুর মাঝেও শেখ হাসিনা যে ছলনা, তার যেই জাতির সাথে তামাশা, সেটা কোনোভাবেই আমাদের ছাত্র জনতা, আমাদের জাতি কেউই মেনে নিতে পারেনি। মেনে নিতে পারেনি বলে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই জায়গাতেই যাচ্ছি, চারিদিকে শুধু লাল আর লাল, লাল আর লাল। এই যেন মহা এক বিপ্লব, এই যেন এক মহা গণ অভ্যুত্থান। 2024 সালের 18ই জানুয়ারি, 2024 সালের 18ই জুলাই যেটা শুরু হয়েছে সেটা চলমান। তাহলে আমরা বলতেই পারি যে 2024 জুলাই বাংলাদেশের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানটি কখন মহা বিজয়ের প্রলয় সৃষ্টি করে বিজয় ছিনিয়ে আনবে, সেই সময়টি দেখার জন্য আমাদের কিছু সময় হয়তো অপেক্ষা করতে হবে। বিজয় ছাত্র জনতার হবেই। বাতাসে বিজয়ের যে গন্ধ, সেই গন্ধ আমি পাচ্ছি। মুক্ত আকাশে স্বাধীন আবার বাংলাদেশে বিজয়ের যে পতাকা সেটা উঠছে, সেটাও আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি। এই বিজয় ছাত্র জনতার হবেই। খুনি শেখ হাসিনা তার দোসররা শত অপকর্ম করেও জনগণের মন কিন্তু ভুলাতে পারেনি। উল্টো দিকে কি হচ্ছে, একের পর এক উলঙ্গ ছবি তাদের প্রকাশ হচ্ছে। ডিবি হারুন অনেক অপকর্ম করেছে, তার বিচার আল্লাহ করেছে, আজকে তার উলঙ্গ ছবি প্রকাশিত হয়েছে। জাহাঙ্গীর কবির নানক, যিনি বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই নানকের আজকে উলঙ্গ ছবি প্রকাশিত হয়েছে। এই যে উলঙ্গ ছবি একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মী মন্ত্রীদের প্রকাশ হচ্ছে, এটার কারণটা আসলে কি? এটার ছোট্ট একটি কারণ, সেই কারণটি হচ্ছে এই যে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে তাদের বুক, মাথা, পেট, চোখ, হাত পা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তাদের এই শরীর থেকে যে রক্ত বের হয়েছে, সেই রক্ত দেখে শেখ হাসিনার ঘরের ভিতর যারা আছেন
তারাও কিন্তু সহ্য করতে পারেনি। তাদের ভিতরেও এই যে ছাত্র জনতার যে দ্রোহের আগুন সেটা ছড়িয়ে পড়ছে। সেই জন্য আজকে শেখ হাসিনার অভ্যন্তরীণ যে ইন্টারনাল যে বিষয়গুলো সেগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে, প্রকাশ পাচ্ছে। আর একের পর এক ভুল করছে শেখ হাসিনা। তিনি যে রাজনীতির কুটচাল দিয়ে গত 16টি বছর শোষণ করছে বাঙালি জাতিকে, আজকে কিন্তু সেটা তিনি আর পারছেন না। তার এই চতুরতা, তার এই নাটক বাঙালি জাতি বুঝতে পেরেছে, এই ছাত্র জনতা বুঝতে পেরেছে। জামাত শিবিরকে নিষিদ্ধর নাটক দুদিনের মধ্যেই নিষিদ্ধ। বাংলাদেশের জনগণ সেটা খায়নি, সেটাকে পাত্তা দেয়নি। তোমার মন চাইলে পুরো বাংলাদেশটাকেই নিষিদ্ধ করে দাও, তাতে কি? ছাত্র জনতার মাঝে যে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছে সেটা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে শেখ হাসিনা। সেটার জন্য অল্প কিছু সময় অপেক্ষা করো। প্রথম আলোতে একটি সংবাদ পড়লাম, সেই জায়গায় লিখছেন যে আওয়ামী লীগ ভালো নেই। আওয়ামী লীগ ভালো নেই কেন? ছাত্র জনতা যখন জেগে উঠেছে, এই ওবায়দুল কাদেরের লেসপেন্সার সহ আওয়ামী লীগাররা সব পালাতে ব্যস্ত হয়ে গেছেন। কে কোথায় পালাবেন, কিভাবে পালাবেন সেই বিষয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেননি। 1975 সালের 15ই আগস্ট যেভাবে শেখ মুজিবকে জয় বাংলা করে দিয়েছিল বাংলাদেশের বীর সিপাহী জনতা, ঠিক তেমনইভাবে শেখ হাসিনা ভয়ে আতঙ্কে আছেন যে যেভাবে ছাত্র জনতা জেগে উঠেছে, আমাকে রক্ষা করার জন্য আমার তো আশেপাশে কেউ আর থাকলো না। সেই জন্যই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে কিছু সময়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। আর তার লেসপেন্সার মন্ত্রী এমপিরা, ছাত্রলীগ যুবলীগ সবই কিন্তু গা ঢাকা দিয়েছিলেন। সেই জন্যই ঢাকা মহানগরের প্রায় 26টি ইউনিটকে ভেঙে দেওয়া হয়েছে, নতুন কমিটি তারা গঠন করবেন। এই যে ছাত্রলীগ যুবলীগ, তাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের এক মহাসমুদ্র, প্রলয়কারী ঘূর্ণিঝড় তাদের মধ্যে কিন্তু বয়ে যাচ্ছে। এখন শুরু হচ্ছে কে এই আন্দোলনের সময় রাজপথে ছিলেন, কে ছিলেন না। তাদের যে বিশ্বাস অবিশ্বাসের যে খেলা শুরু হয়েছে, সেই খেলাই তারা তছনছ হয়ে যাবে। আর ছাত্র জনতার মাঝে যে দ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলছে, সেটা তো শেখ হাসিনার যে মসনদ সেটা জ্বালিয়ে পুড়িয়ে দিবে। সেই গন্ধ, সেই বিজয়ের স্বাদ আমি এখন থেকেই পাচ্ছি। এই বিজয় আমাদের হবেই। বিজয়ের একেবারেই দ্বার প্রান্তে আমরা আছি। অনেক সংবাদ, অনেক কিছু, কিন্তু মনটা খুবই ভালো। আমরা যে যার অবস্থান থেকে আমরা যে ছাত্রদের পাশে আছি, এটা আমাদের শক্তি যোগাচ্ছে। আজকে ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্যেকটি জায়গায় যখন যাচ্ছি, অনেক আওয়ামী লীগের আমি যাদেরকে চিনি আওয়ামী লীগ করেন, অথচ তারা আজকে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। তাদের প্রোফাইলে একটু করে হলো লাল চিহ্ন তারা ব্যবহার করছেন। এই যে বিদ্রোহ, এই যে স্বাধীনতার যেই আন্দোলন করার যেই চেতনা ছাত্র জনতার মাঝে, সেটাকে কিন্তু বুলুণ্ঠিত করতে শেখ হাসিনা পারেননি। শেখ হাসিনার লেসপেন্সারদের দিয়েও পারেননি, কোনোভাবেই কিন্তু শেখ হাসিনা পারেননি। ছোট্ট করে আপনাদের সামনে একটি সংবাদ শেয়ার করতে চাই। সেই সংবাদটি অনেক জায়গায় প্রকাশিত হয়েছে। আমি প্রথম আলো থেকে যদি একটু পড়ি, মানবজমিন থেকে যদি একটু পড়ি। মানবজমিন বলছেন, জাতিসংঘের খবরটি অবশ্যই আন্তর্জাতিক সংবাদ, যেই সংবাদটি আমাদের অত্যন্ত গুরুত্ব বহন করে। তারা বলছেন যে অতিরিক্ত শক্তি প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ, প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ। আমরা এতদিন বলেছিলাম যে জাতিসংঘ এরকম পদক্ষেপ নিতে পারে। আজকে জাতিসংঘ বলছে যে এই যে শেখ হাসিনা ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যাযজ্ঞ করেছে, এর একেবারে সুনির্দিষ্ট প্রমাণ সহ জাতিসংঘের কাছে তথ্য আছে। এটা কে বলছেন? জাতিসংঘের যিনি প্রধান, তার যিনি মুখপাত্র, তিনি বলেছেন। আমি যদি সংবাদপত্র থেকে একটু কোট করি তাহলে হয়তোবা আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। তিনি বলছেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি নিবিড় নজরে রাখছে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতারেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা
নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি। এ প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘের মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারি ব্রিফিংয়ে একথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতা দ্রুত, স্বচ্ছ ও পক্ষপাতহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ অনেক কথা বলেন, তারা কাজ করেন না, এরকমটি নয়। বাংলাদেশের মতো সৌর শাসক রাষ্ট্র ক্ষমতায় নাই। এখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদেরকে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য একটু সময় নিতে হয়। আর জাতিসংঘ হুটহাট করে কিছু নিতে পারেন না। জাতিসংঘ এবার যে পদক্ষেপটি নিচ্ছেন বা নিবেন, এতে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। ভিডিও আর বড় করব না। সর্বশেষে বলতে চাই, যার হাতে রক্তে রঞ্জিত তার থেকে আমরা কোনো কিছু আশা করতে পারি না। চট্টগ্রামে একজন নিহত ছাত্রের বাবা আজকে যা বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদটি আমি পড়লাম কিছুক্ষণ আগে, তিনি বলছেন যে আমার ছেলের মৃত্যু দিয়ে আমি টাকা নিতে পারি না, এই টাকা আমার গলা দিয়ে নামবে না। তার এলাকার যে আওয়ামী লীগ এমপি, তিনি বলেছিলেন যে ঢাকায় আসতে, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে কিছু টাকা পয়সা পাবেন, তিনি আসেননি, তিনি প্রত্যাখ্যান করেছেন। সুতরাং এটাই হচ্ছে চেতনা। বিজয় আমাদের হবেই। বিজয়ের যে নিশান, যে সুর, সেটা শুনতে পাচ্ছি। ছাত্রদের এই আন্দোলন অব্যাহত থাকুক। ছাত্রদের যে দ্রোহের আগুন, এই দ্রোহের আগুনে শুধুমাত্র সুখ না, আওয়ামী লীগও জ্বলে পুড়ে ছারখার হোক, এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।